প্রতিদিন বাংলাদেশে যে কোনো এক জায়গায় না এক জায়গায় ধর্ষণ হচ্ছে। বিভিন্ন পত্রিকা খুলে দেখা যাচ্ছে, বিভিন্ন টিভি চ্যানেলে দেখা যাচ্ছে, বিভিন্ন রকম প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে। আজ মানে এক জায়গায় হচ্ছে, ওই জায়গায় হচ্ছে, সে জায়গায় হচ্ছে। আরে ভাই, ধর্ষণটা কমবে কিভাবে? কমবে কিভাবে? সেই রকম কোনো আইন প্রয়োগকারী সংস্থা তৈরি করা যায় না। আজকে ধর্ষণ হচ্ছে, 3 দিনের মধ্যে নগদ 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 নগদভাবে বিচার। সাধারণ জনগণই করে দিবে বিচার, এলাকার সাধারণ জনগণ বিচার করে দিবে। এরকম বিচার তৈরি করা হোক, এরকম আইন তৈরি করা হোক, একবারে ধর্ষণ কমে যাবে। দেখেন, গত পরশু দিন কুমিল্লা মুরাদনগরে দরজা ভেঙ্গে, কত বড় সাহস, দরজা ভেঙ্গে ঢুকে মহিলাকে ধর্ষণ করলো। এরকম সাহস, এত বড় সাহস বাংলাদেশের মানুষের! এটি কী ধরনের কথা? এটা তো আমাদের বাংলাদেশ তো এত সভ্যশান্ত দেশ, আপনারা তো কিছু কিছু লোক এই সভ্যশান্ত দেশটাকে উশৃঙ্খল সৃষ্টি করতেছেন। এটা কী ধরনের সমস্যা রে ভাই আপনাদের? আপনাদের কি মা বোন নাই? উনি তো আরেকজন মা বোন, আরেকজনের মা বোন তো উনিও। আপনি এই কাজটা কিভাবে করতে পারছেন? আপনি তো নরপিশাচ। আপনার বিচার হওয়া সাধারণ জনগণের পাথরের নিক্ষেপে আপনার বিচার হওয়া দরকার আছে। আপনি নামটা খুব সুন্দর, আলী, দেখেন, ফজর আলী। দিনের শুরুতেই ফজর, সেই নামটা দিয়েছে কত সুন্দর, ফজর আলী বাবা মা। মার্শাল্লাহ মার্শাল্লাহ, নাম দেখেন। সেই নামের ব্যক্তি যে কাজটা করছে, নরপিশাচের মতন কাজ করছে। এটা কোনো কথা হলো? বাংলাদেশে আপনারা পেয়েছেন কি ভাই? এই ধর্ষণকারীদের যদি আজকে ধর্ষণ করছে, 3 দিনের মধ্যে জনসমক্ষে এবং বিভিন্ন রকম প্রিন্ট মিডিয়া, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে বিভিন্ন সুশীল সমাজ যদি জনসমক্ষে বিচার করে, এরকম আইন তৈরি হইতো, তাহলে কেউ পরবর্তীতে ধর্ষণ করার চিন্তা ভাবনা থাকলো মাথায়, ওই মাথায় একটা জিনিস চলে আসবে। ঠিক আছে, ইনশাল্লাহ ভালো থাকবেন।